এবং এখন আমরা স্ট্যাকের কিছু অ্যাপ্লিকেশন দেখব। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেসব অ্যাপ্লিকেশনগুলো হয় বা কম্পিউটার সায়েন্সে যেসব অ্যাপ্লিকেশনগুলো হয় সেগুলো নিয়ে আমরা এখন দেখব। অ্যাপ্লিকেশন একটা হচ্ছে ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন। ইনফিক্স পোস্টফিক্সটা কী? যেমন আমরা ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনগুলো দেখি, সেই এক্সপ্রেশনগুলো কীভাবে কম্পিউটারের মাধ্যমে ইভ্যালুয়েট করতে হয় সেটা আমরা দেখব। এখানে আমরা দেখি যে আমাদের ইউজার আর কম্পাইলারের যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইনফিক্স অ্যান্ড পোস্টফিক্স। ইনফিক্স হচ্ছে যে অপারেটরগুলো, যে প্লাস মাইনাস বা ব্র্যাকেটের সিম্বলগুলো থাকে সেগুলো দুইটা অপারেন্টের মাঝখানে বসে, সেটা ইনফিক্স। ইন মানে মাস, ফিক্স মানে মাঝখানে বসে, এই জন্য একটা ইনফিক্স। আর পোস্টফিক্স হচ্ছে এই অপারেটরগুলো, যে অপারেন্টগুলো থাকে, যে সংখ্যাগুলো থাকে তার পরে বসে, সর্বশেষে বসে। তো এখানে 2 + 3 × 4 এটা হচ্ছে ইনফিক্স, আমরা এইভাবে লিখি। আর এটাকে যখন পোস্টফিক্সে লিখবো সেটা হচ্ছে আমরা আগে দেখব 2 3 4, 3 + 4 অ্যাকচুয়ালি লিখতে হয়, আমাদের লিখতে হয় এইভাবে। 3 এবং 4 আছে, আমরা লেফট টু রাইট যাব, 3 রাইট টু লেফট, 3 এবং 4 আছে এখানে, 3 4, এটা যেটা মাঝখানে ছিল এটা তার পাশে বসাবো। এখন আমরা যে সব ম্যাথমেটিক্যাল ফর্মুলা জানি যে আমাদের মাল্টিপ্লিকেশনের কাজ আগে হয়, তারপরে যে রেজাল্ট হবে তার সাথে অ্যাডিশনের কাজ হয়, এই জন্যে তারপর 2 বসাবো আর এখানে হচ্ছে প্লাস বসাবো। তার মানে হচ্ছে এই পাশাপাশি দুইটা সংখ্যা গুণন হবে, গুণন হয়ে যে রেজাল্ট হবে সেটার সাথে এটা, এই এখানে যে চিহ্নটা আছে যোগ, সেই যোগ হবে। তো এটা হচ্ছে পোস্টফিক্স। ঠিক একইভাবে a × b + 5, এখানে a b ইন্টু, সবচেয়ে আগে মাল্টিপ্লিকেশন কাজ আগে হয় ইন্টু, তারপরে হচ্ছে সিম্বল, তারপর এই রেজাল্টের সাথে আমাদের 5 হবে, 5 প্লাস এই রেজাল্ট, এই দুইটার রেজাল্ট মাল্টিপ্লাই করে যে রেজাল্ট হবে তার সাথে 5 প্লাস হবে, সেটা এইভাবে দেখানো হয়েছে। আর যদি আমাদের ব্র্যাকেট থাকে, ব্র্যাকেট থাকলে আমাদের ব্র্যাকেটের কাজটা সবসময় আগে হয়। ব্র্যাকেটের কাজ আগে হওয়াতে আমরা 1 2 এটাকে যোগ করে নেব আগে, 1 এবং 2 যোগ করে নেব, তারপরে 7 মাল্টিপ্লাই, তারপরে 7কে মাল্টিপ্লাই করব। ঠিক এইভাবে এটা পোস্টফিক্স, যে আমাদের অপারেটরগুলো লাস্টে বসবে তার অর্ডার অনুযায়ী। আমাদের কাজ হয় লেফট টু রাইট, তার মানে আমরা এখান থেকে স্ক্যান করে যাব, 1 + 2, 1 2 দুইটা পাইলাম, তারপর 7 পাইলাম প্লাস, তার মানে এই দুটো যোগ করব, তারপরে পাইলাম 7, 7 মানে হচ্ছে সংখ্যা, তার মানে সংখ্যা না, তারপর অপারেটর পাইলাম একটা মাল্টিপ্লাই, তার মানে এই দুটোর যোগফল ইন্টু এইটা। তো এগুলো আমরা স্ট্যাক্সের মাধ্যমে কীভাবে কাজ করতে পারি সেটা দেখাবো। এখানেও ঠিক একই রকমভাবে আমাদের ব্র্যাকেটের মাঝখানে ব্র্যাকেটের কাজ আগে হবে। যদি আমরা এইটুকু লিখি আগে, এটা হচ্ছে ABC, এখান থেকে যেটা দেখা যাচ্ছে মাঝখানের অংশটুকু যদি আমরা করি B - C + D, তার মানে হইতেছে BC মাইনাস, তারপর হইতেছে আবার D প্লাস, এই যে ডিটা প্লাস, B এবং C মাইনাস, B এবং C মাইনাস সিম্বল, তারপর D হচ্ছে প্লাস সিম্বল। এটা হয়ে যাওয়ার পরে এরপরে হবে এই A কে ভাগ করতে হবে, এটা আরেক ব্র্যাকেটের মধ্যে, তার মানে A, তারপর ডিভিশন, তারপর হচ্ছে E আর A মাইনাস, তারপরে এই যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন হচ্ছে এইটার সাথে, এই অংশটুকুর সাথে মাল্টিপ্লিকেশন সিম্বল, ফাইনালি সি এর সাথে মাল্টিপ্লিকেশন। সো এইভাবে আমরা পোস্টফিক্স লিখতে পারি। তো নেক্সট আমরা দেখি যে কীভাবে কাজ হবে। সো টোকেন হচ্ছে, যদি আমরা আমাদের যে জিনিসগুলো যদি এভাবে থাকে, 6 2 ডিভাইড 3 - 4 2 মাল্টিপ্লিকেশন প্লাস, এটা পোস্টফিক্স দেওয়া আছে যে আমরা স্ট্যাক্সে কী নেব, স্ট্যাক্সে আমরা ফার্স্টে এই ভ্যালুটা নিয়ে স্ট্যাক্সে পুশ করলাম, তারপরে আরেকটা ভ্যালু নিলাম, পরের লাইনে ভ্যালু নিলাম 2, এটা কি 2, আচ্ছা এটা 2 নিলাম, তারপরে এই আরেকটা স্ট্যাকের অংশতে 2 থাকলো, স্ট্যাকের উপরে স্ট্যাক যদি আমরা এইভাবে নিয়ে যাই 6, তারপর পুশ করলাম 2, তারপরে গেলাম গিয়ে এখানে কি পেলাম হচ্ছে ডিভিশন, তার মানে হচ্ছে এখন দুইটাকে পপ করব স্ট্যাক থেকে, 6 এই দুইটাকে পপ করব 6 এবং 2, এবং এটাকে ডিভাইড করব, 6কে 2 দ্বারা ভাগ করব, এখানে করলাম, করে রেজাল্টটা আমরা আবার স্ট্যাকে রেখে দিলাম, এবং এই স্ট্যাকটা খালি হয়ে গেল, কারণ আমাদের এখন দুইটা পপ করে ফেলছি, এখন এমটি হয়ে গেছিলো, এবং এটা রেজাল্ট রাখাতে এটা আবার রয়ে গেল এখানে। নেক্সট হচ্ছে আমরা এখান থেকে নিলাম 3 নিয়ে দেখতেছি যে না 3 একটা নিউমেরিক ভ্যালু, এটাকে আমরা পপ করলাম 3,
পপ পুশ করলাম এখানে স্ট্যাকের মধ্যে। এটা হচ্ছে স্ট্যাক 0 পজিশন, 1 পজিশন, 2 পজিশন। তারপর হচ্ছে 6/2, 6/2 না অ্যাকচুয়ালি হচ্ছে যেটা এটা রেজাল্ট। তারপর আমরা অপারেটর পাইলাম মাইনাস, তার মানে এটা রেজাল্ট -3। তো এই রেজাল্টটাকে আমরা এখানে রেখে দিলাম। তো 6/2 -3। তারপর আমরা নিলাম এটা 4, দেখলাম যে এটা অপারেটর না, এটা অপারেন্ট। সো 4টাকে স্ট্যাকে ভরলাম, স্ট্যাকে পুশ করলাম। পুশ করার পরে তারপরে পেলাম আমরা 2, সেটাও অপারেটর না, তার মানে এটাও আমরা স্ট্যাকের ভিতরে পুশ করলাম। এখন দেখলাম মাল্টিপ্লিকেশন পেলাম, সিম্বল পাইছি, তার মানে আমার ফার্স্টের দুইটাকে পপ করব। এইটাকে পপ করে নিয়ে আসলাম, এটাকে পপ করে নিয়ে আসলাম এবং এই অপারেটর দিয়ে কাজটা করলাম 4 × 2 করে। যেহেতু আমরা এটা অলরেডি স্ট্যাকের, এটা অলরেডি ফিল্ড, আমাদের কারেন্ট টপ লোকেশন এটা, সো এই স্টপ লোকেশন আমরা এটাকে রেখে দিলাম। তারপর অপারেটর পাইলাম প্লাস, তার মানে এই রেজাল্ট আর এই রেজাল্ট পুশ করে আমরা ফাইনালি এখানে রাখলাম। তার মানে প্লাস এই রেজাল্ট প্লাস এই রেজাল্ট, এই দুইটা এলিমেন্ট এখানে যদিও আমরা এক্সপ্রেশনের মতো দেখাচ্ছি, কিন্তু আমরা আসলে রাখতেছি রেজাল্টটা, মানে ক্যালকুলেশনের পরে যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা দেখানোর জন্য দেখালাম পোস্ট ফিক্সটাকে কীভাবে ইনফিক্সে নিয়ে আসা যায়। তো এইখান থেকে আমরা আগে যেটা বলছিলাম, এখানে টপ হচ্ছে 0, স্ট্যাকের টপ 1। এখানে যেহেতু পপ আপ করে ফেলছি, স্ট্যাকের টপ পজিশন হচ্ছে 0, তারপর একটা রাখলাম টপ পজিশন আছে 1, তারপর পপ আপ করে ফেললাম টপ পজিশন 0, 1, এখানে এসে টপ পজিশন হচ্ছে 2, 1, আবার 1, তারপর 0। তো এটা আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে কীভাবে করবো সেটা আমরা এখন দেখব। ইনফিক্স টু পোস্টফিক্স অপারেশন, ইনফিক্স টু পোস্টফিক্স অ্যাজাম্পশনস হচ্ছে অপারেটর প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন অ্যান্ড পার্সেন্টেজ, আর অপারেন্ট হচ্ছে সিঙ্গেল ডিজিট ইন্টিজার। সিঙ্গেল ডিজিট ইন্টিজার মানে হচ্ছে 9, 2, এগুলো হচ্ছে অপারেন্ট। তো আমরা এখানে প্রোগ্রামে ডিফাইন করে নিচ্ছি, আমরা সিতে প্রোগ্রাম লিখতেছি বা C++এও কম্পাইল করতে পারো। ডিফাইন ম্যাক্স স্ট্যাক সাইজ, আমরা ম্যাক্সিমাম স্ট্যাক সাইজ নিলাম 100, ম্যাক্স এক্সপ্রেশন সাইজ নিলাম 100, ম্যাক্সিমাম সাইজ অফ এক্সপ্রেশন। টাইপ ডেফ ইনিউম, আমরা ইনুমিনেটর করতেছি কারণ আমাদের অপারেটর সবসময় একটা হবে। যখন আমাদের যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে অনেকগুলো সেটের মধ্যে, তখন আমরা ইনিউম ব্যবহার করি C++-এ। লেফট প্যারামিটার, রাইট প্যারামিটার, প্লাস মাইনাস টাইমস ডিভিশন, মোড, ইওএস, এন্ড অফ স্ট্যাক, অপারেন্ট, এটাকে আমরা প্রিসিডেন্স হিসাবে ডিক্লেয়ার করতেছি। সো ইন স্ট্যাক ইন্টিজারের স্ট্যাক ডিফাইন করতেছি, ম্যাক্সিমাম স্ট্যাক সাইজ, গ্লোবাল ভেরিয়েবল এটা। স্ট্যাটিক গ্লোবাল স্ট্যাক, ক্যারেক্টার এক্সপ্রেশন একটা অ্যারে তৈরি করলাম ক্যারেক্টারের, যেখানে এক্সপ্রেশনটা আমরা ইনপুট করে রাখবো, যে এক্সপ্রেশন আমরা সলভ করব। ইভ্যাল নামে একটা ফাংশন যেটা আমাদের পোস্টফিক্স ইভ্যালুয়েশন করবে। তো এখানে ক্যারেক্টার হচ্ছে সিম্বল, আর ইন্টিজার টাইপ হয়েছে অপারেটর 1, অপারেটর 2। তো ইন্টিজার n = 0 ধরে নিচ্ছি, কাউন্টার ফর দ্য এক্সপ্রেশন স্ট্রিং, মানে আমরা কতগুলো স্ট্রিং আছে সেটা কাউন্টার করার জন্য। টপ = -1, স্ট্যাক ইমপ্লিমেন্টেশন দেখেছি -1 ইনিশিয়ালি রাখা হয় যাতে টপ 0-র সাথে লেস দেন হয়। সো টোকেন = গেট টোকেন নামে আমরা একটা ফাংশন করবো যেটা সিম্বল আর nটাকে রিপ্রেজেন্ট করবে, এই যে নাম্বার অফ কতগুলো স্ট্রিং আছে সেটাকে রিপ্রেজেন্ট করবে। এটা এম্পারসেন্ট দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমরা এটা পয়েন্টার হিসেবে দিচ্ছি, যে ওইখানে মডিফাই করলে আমাদের অরিজিনালি মডিফাই হবে। পয়েন্টার নিয়ে তোমরা অবশ্যই জানো C++-এ। সো আমরা এখন একটা হোয়াইল লুপ দিচ্ছি, হোয়াইল টোকেন এখান থেকে আমরা টোকেন পাইলাম। নট ইকুয়ালস টু ইউএস, টোকেন কী হবে আমরা দেখব। টোকেন ইউজুয়ালি আসবে প্লাস মাইনাস, যেটা ইনিউম হিসেবে আমরা ডিক্লেয়ার করছি, প্লাস মাইনাস সিম্বল প্যারামিটার 1 প্যারামিটার 2 ইউএস। যদি টোকেনটা ইউএস না হয়, মানে এন্ড অফ স্ট্যাক না হয়, তাহলে টোকেন ইকুয়ালস টু অপারেন্ট। যদি টোকেনগুলো অপারেন্ট হয়, অপারেন্ট মানে হচ্ছে যে আমরা লেফট প্যারামিটার মানে ভ্যালু, ইন্টিজার ভ্যালু কিনা, মানে কোনো অপারেটর না, প্লাস মাইনাস সিম্বল না, কিন্তু শুধু ভ্যালু। যদি অপারেন্ট হয় তাহলে আমরা এটা নিয়ে কোনো কাজ করব না, শুধু এটাকে পুশ করে দেব, স্ট্যাক্সের টপ এর ভ্যালু পাঠিয়ে দিলাম, সিম্বল দিয়ে একটা স্ট্যাকে ইনসার্ট করে দিলাম। নেক্সট আমরা স্ট্যাকে ইনসার্ট করে দিলাম। আর যদি এটা অপারেন্ট না হয়, যদি অপারেটর হয়, যদি প্লাস মাইনাস হয়, তাহলে যেটা হবে আমরা স্ট্যাক থেকে পুশ করে নিয়ে আসলাম, প্রথমটা অপারেটর 2 হিসাবে আসবে, প্রথম পপ করব যেটা, কারণ স্ট্যাকের লাস্ট যেটা এন্ট্রি হয়েছে সেটা সবসময় টপে থাকে। তার মানে আমরা যদি লিখি 26 - 5, তার মানে এটা যদি আমরা স্ট্যাকে ঢুকাই, তার মানে 26 আগে ঢুকে গেছে,
তারপর 5 ঢুকছে, তার মানে আমরা সেকেন্ড অপারেটরটা উপরে থাকে সবসময়, এই জন্য অপারেটর 2 হিসেবে টপটা নিয়ে আসলাম, তারপর অপারেটর 1 হিসাবে পপ করে নিয়ে আসলাম তারপরেরটা 25। তখন সুইচ টোকেন, এখন টোকেন যেটা পেয়েছি আমরা, টোকেনে যদি প্লাস সিম্বল থাকে তাহলে পুশ একসাথে কল করতেছি, কারণ হচ্ছে আমরা এটাকে যোগ করব অপারেটর 1, যদি প্লাস সিম্বল থাকে অপারেটর 1 প্লাস অপারেটর 2 যোগ করে এটার টপে রাখবো, আমরা যেটা আগে এক্সপ্লেন করেছি, যোগ করে পপ করে নিয়ে আসলাম এবং এটা যোগ করে যোগফলটাকে টপে রেখে দিব। মাইনাস হলে একই রকম, টাইমস হলে মাল্টিপ্লিকেশন হবে, আর ডিভাইড হলে ডিভিশন, মোড হলে পার্সেন্টেজ, মোড অপারেটর হবে, মানে মডুলেশন বের করা হবে, করে নিয়ে যাওয়া হবে। তো এখান থেকে আমরা দিলাম টোকেন ইকুয়ালস টু গেট টোকেন, সিম্বল পাঠাইলাম, তারপরে @n টোকেনটা নিয়ে আসবে, রিটার্ন পপ টপের ভ্যালুটাকে রিটার্ন করবে সে। প্রিসিডেন্স আমরা নিয়ম হিসেবে ডিক্লেয়ার করে আসছি। গেট টোকেনটা নিতে হবে আমরা যেটা আগে কল করেছি, সিম্বল ইন্টিজার, এখান থেকে সিম্বল ইকুয়ালস টু এক্সপ্রেশন, যে আমাদের অ্যারে আছে এক্সপ্রেশন অ্যারের ওই পজিশন থেকে এই পজিশনের প্লাস ওই পজিশনে যা আছে ওই পজিশনটা পাঠিয়ে দিতে হবে। যদি সিম্বল হয় কেস, যদি এই সিম্বলটা থাকে তাহলে লেফট প্যারেন্থেসিস, এই সিম্বল থাকলে রাইট প্যারেন্থেসিস, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, এরকম ডিভাইড থাকলে ডিভাইড, স্টার থাকলে হবে, আমাদের সবগুলো রিটার্ন করে নিয়ে আসতে হবে। এটা এই ফাংশনটা আমাদের কি অপারেটর নিয়ে কাজ করতে হবে সেই অপারেটরটা রিটার্ন করতেছে। ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন, ইনটিউটিভ অ্যালগরিদম, কীভাবে ইনফিক্স থেকে পোস্টফিক্সে নিয়ে আসা যায়। তো আমরা ফুল প্যারেন্থেসাইজ এক্সপ্রেশন, যেটা আমাদের ইনফিক্স হচ্ছে কি a ডিভাইডেড বাই b মাইনাস c প্লাস d ইন্টু e মাইনাস a ইন্টু c, ফুল প্যারেন্থেসাইজ এক্সপ্রেশন, এটাকে আমরা প্যারেন্থাইজ করে যদি করি এখান থেকে এভাবে আমাদের ব্র্যাকেট অ্যাসাইন করতে পারি। অল অপারেটরস রিপ্লেস দেয়ার কারেসপন্ডিং রাইট প্যারেন্থেসিস, সব অপারেটর তার রাইট প্যারেন্থেসিসকে রিপ্লেস করে। এইটা যদি আমার এই অপারেটরের কাজ হয়ে যায়, এটার যে রাইট প্যারেন্থেসিস যেটা থাকবে এই যে এই জায়গাটা, সেই জায়গাটাকে রিপ্লেস করে ফেলবে। আর এই অপারেটরের কাজ হয়ে গেলে এর রাইট প্যারেন্থেসিস রিপ্লেস করে ফেলবে। তার মানে হচ্ছে এইটা শুরু হলে এইটার কাজ হয়ে গেলে এটাকে সরাই ফেলতে হবে। আমরা জানি যে এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, তার মানে হচ্ছে এইটার কাজ হয়ে গেলে এই প্যারামিটারটাকে সরে ফেলতে হবে, আর এইটার কাজ হয়ে গেলে এই প্যারেন্থেসিসটাকে সরাই ফেলতে হবে, এটার কাজ হয়ে গেলে এইটাকে সরাই ফেলতে হবে, এটার কাজ হয়ে গেলে এটাকে সরে যাবে। তো ডিলিট অল প্যারেন্থেসিস, যদি প্যারেন্থেসিস সব ডিলিট করে ফেলি তাহলে আমাদের দাঁড়াচ্ছে ab ডিভাইড বাই ab ডিভাইড সিম্বল c মাইনাস de স্টার প্লাস e, এত। সো 2 পাসেস এটা হবে। তো আমরা দেখি দ্য অর্ডার অফ অপারেন্ট ইন ইনফিক্স অ্যান্ড প্রোফিক্স আর সেম, মানে ইনফিক্স আর প্রোফিক্সের যে অর্ডার থাকবে অপারেটরগুলোর অপারেন্টসগুলো সেগুলো একই হবে। যেমন a প্লাস b ইন্টু c ইকুয়ালস টু, আগে এর মধ্যে থেকে আমাদের গুণনের কাজ আগে হবে, তারপরে হচ্ছে প্লাসের কাজ হবে, কারণ গুণন সবসময় প্লাসের আগে হয়, যেটা আমাদের অঙ্কের নিয়ম। তো টোকেন দেখে আমরা যদি এই টোকেনটাকে নেই, এ আমাদের স্ট্যাক্স, এটা স্ট্যাক্সের অ্যারে, টপ হচ্ছে -1 ইনিশিয়ালি, আউটপুট হচ্ছে এ, তারপর প্লাস, স্ট্যাকে আমি প্লাস রাখলাম, টপ এখন 0 কারণ আমি এটাকে একটা পুশ করেছি, এটা 0 এবং আউটপুট হচ্ছে এ। তারপর এখন বি প্লাসই থাকলো, আমাদের প্লাস বি পেলাম, বিটা দেখলাম আমাদের এটা কোনো অপারেটর না, অপারেন্ট, তার মানে এটাকে আমি নিয়ে আসলাম এবং আউটপুট হচ্ছে এ এবং বি, আগে এ ছিল এখন এ আর বি হলো। তারপরে অপারেটর পেলাম স্টার, মিনস মাল্টিপ্লিকেশনস, এটা আমি স্ট্যাকে রেখে দিলাম, তারপরে টপ চেঞ্জ হচ্ছে স্ট্যাকের 1, তারপরে এটা আমাদের অপারেন্ট আছে এ বি, তারপর হচ্ছে সি, তারপরে প্লাস, যেহেতু এটা অপারেটর না অপারেন্ট, তার মানে আমরা অপারেন্টের সাথে যোগ করলাম, কনক্যাটিনেট করা শুরু করলাম এ বি সি, তারপর ইউএস এন্ড অফ সিম্বল বা এন্ড অফ স্ট্যাক বলতে পারো, তো প্লাস স্ট্যাক 1 এ বি সি। তো ফাইনালি যখন আমরা সব অপ করব এই এ বি সি স্টার, তারপরে এটা হবে প্লাস স্টার প্লাস। তো এইভাবে আমরা ইনফিক্স এবং পোস্টফিক্সকে কনভার্ট করতে পারি। এখানে টোকেন হচ্ছে এ, মাল্টিপ্লিকেশন, প্যারেন্থেসিস 1 প্যারেন্থেসিস, তারপর এখানে আমরা রাখতেছি শুধু আগের মতো দেখলাম যে সিম্বলগুলো, এ স্টার 1 প্যারেন্থেসিস স্টার, তারপর প্যারেন্থেসিস রাখলাম, তারপর বি নিয়ে গেলাম, এ বি হলো, প্যারেন্থেসিস আছে, তারপরে প্লাস সিম্বল পাইলাম, এটাকে স্ট্যাকে ঢুকাইলাম,
তারপরে হচ্ছে এ বি হলো, তারপরে হচ্ছে সি পেলাম। সি পাওয়ার পরে আমি দেখলাম যে প্লাস সিম্বল হয়েছে যেহেতু এবং আগে প্যারেন্থেসিস আছিল ম্যাচ, তার মানে এই যে *1 যেটা দিছিলাম আর *2, এই যে 2 যখন আমাদের আসবে তখন এটা ম্যাচ করতে হবে। তো আমরা স্টার প্যারেন্থেসিস এবং প্যারেন্থেসিস যখন পেয়ে যাব *2 ম্যাচ করে গেলে আমরা সরাই ফেলবো, তার মানে এ বি সি নিয়ে আসবো। ডি মাল্টিপ্লিকেশন বাই ডি পেলাম, স্টার আছে অন্যগুলো পপ আপ করে ফেলছি আমরা যেহেতু এ বি, এখানে আমাদের টপ 0 হয়ে আছে এ বি সি, কারণ এ বি সি আমরা রিটার্ন করছি। এই যে একটা ওপেনিং ব্র্যাকেট পেয়েছিলাম আর যখন এই সিঙ্গেল আরেকটা ওপেনিং ব্র্যাকেট পেলাম তখন এটাকে আমরা একসাথে নিয়ে এসেছি প্লাস সিম্বল দিয়ে। তারপর ডি, ঠিক একইভাবে ডি এর আগে মাল্টিপ্লিকেশন ছিল এ বি সি প্লাস মাল্টিপ্লিকেশন ডি, তারপর যখন এন্ড অফ দ্য সিম্বলে চলে আসছে আমরা তখন এ বি সি প্লাস মাল্টিপ্লিকেশন ডি মাল্টিপ্লিকেশন, তো আরেকটা মাল্টিপ্লিকেশন। তো রুলসগুলো হলো অপারেটরস আর taken out of the stack as long as their in stack precedence is higher than or equal to the incoming precedence of the new operator. আর 2 হচ্ছে has 2 in stack precedence and high incoming precedence, তার মানে হচ্ছে আমাদের ISP মানে in stack precedence, তারপরে হচ্ছে ICP ইনকামিং প্রেসিডেন্স। তো এখানে অপারেটর আর টেকেন আউট অফ দ্য স্ট্যাক, অপারেটরগুলো স্ট্যাক থেকে নিয়ে আসা হয় অ্যাজ লং এজ দেয়ার ইন স্ট্যাক প্রেসিডেন্স ইজ হায়ার দ্যান অর ইকুয়াল টু দ্য ইনকামিং প্রেসিডেন্স। এর পরের যে প্রেসিডেন্সটা আছে তার সাথে হায়ার এবং ইকুয়ালস টু, যেমন এখান থেকে ব্র্যাকেট নিয়ে আসা হয়েছে 0, 19, 12, এখানে এসে এন্ড অফ সিম্বলে চলে আসছে। তো এইভাবে আমরা ইনফিক্সকে পোস্টফিক্সে নিয়ে আসতে পারি। তো আমরা যদি প্রোগ্রামিংয়ে দেখি কীভাবে আমরা করবো, প্রেসিডেন্স আমরা আগে ডিক্লেয়ার করে আসছি, প্রেসিডেন্স একটা স্ট্যাক হিসেবে ডিক্লেয়ার করবো অপারেটর, প্রেসিডেন্স অপারেটর, স্ট্যাক হচ্ছে ম্যাক্সিমাম স্ট্যাক সাইজ। তো এখানে হচ্ছে স্ট্যাটিক দিচ্ছি, C++ স্ট্যাটিক মানে হচ্ছে এখানে যে ভেরিয়েবলগুলো চেঞ্জ হবে সেটা গ্লোবালি অ্যাক্সেস করা যাবে এবং এটা কখনো চেঞ্জ হবে না। INT ISP এই ভ্যালুগুলো দিলাম, এই ভ্যালুগুলো রয়ে যাবে সব সময়। ICP, তারপরে ইনকামিং প্রেসিডেন্স, আমরা ইনস্ট্যাক প্রেসিডেন্সের একটা অ্যারে বানাইলাম, ইনকামিং প্রেসিডেন্সের একটা অ্যারে তৈরি করলাম। তো পোস্টফিক্স যেটা হচ্ছে প্রেসিডেন্সের টোকেন হিসেবে ডিক্লেয়ার করলাম, int n equals to 0, top equals to 0, তারপর স্ট্যাক অফ 0 equals to us বসাই দিয়েছি। ফর টোকেন equals to get token থেকে আমরা আগে get token ফাংশন বানিয়ে আনছি, সিম্বল এন দিলাম, টোকেন not equals to us, token equals to get token @ n symbol and n. If token equals to operand, printf c symbol, else if token equals to right parenthesis, যদি রাইট প্যারেন্থেসিস হয় তাহলে কি করব, while stack top not equals to left parenthesis, যতক্ষণ পর্যন্ত আমরা লেফট প্যারেন্থেসিস না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা পপ করেই যাব, মানে লেফট প্যারেন্থেসিস শুরু হলে রাইট প্যারেন্থেসিস যখন পাবো তার আগ পর্যন্ত, লেফট প্যারেন্থেসিস আগ পর্যন্ত আমাদের পপ করে যেতে হবে, সব এলিমেন্টগুলোকে নিয়ে আসবে। যেমন যদি আমাদের এরকম থাকতো a + b - c, তার মানে এই লেফট প্যারেন্থেসিস আর এটা হচ্ছে রাইট প্যারেন্থেসিস, তার মানে আমরা এগুলো অলরেডি স্ট্যাকে রেখে দিছি, এই যে এই সিম্বলগুলোকে স্ট্যাকে রেখে দিছি। তার মানে আমি কী করবো, a b c আসছে স্ট্যাক থেকে নিয়ে আসবো, এটা আগে ঢুকছে তারপরে এটা ঢুকছে, তার মানে +- এভাবে আমাদের সিম্বল তৈরি হয়ে যাবে। Else remove and print symbol whose ISP is greater than or equal to the current tokens. So while ISP stack top greater than equals to ICP token, print delete top, তার মানে টপটাকে আমরা ডিলিট করে দিচ্ছি আর পুশ করতেছি টপে টোকেন হিসেবে। সো while token equals to pop top not equals to end of stack, print টোকেনটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি। এই ছিল আমাদের ইনফিক্স অ্যান্ড পোস্টফিক্স নিয়ে, আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে আমাদের ওয়েবসাইটে www.zompesh.com এ আমাদেরকে কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।